তো আল সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকান্ডকে আমিও পছন্দ করি। আহমদুল্লাহ সাহেবের সাথে মোটামুটি পছন্দ করি। এইটা যে বন্যাকালীন সময়ে ফেনীর বন্যাকালীন সময়ে আল সুন্নাহ ফাউন্ডেশন যথেষ্ট কার্যক্রম কার্যক্রম পরিচালনা পরিচালনা করছে করছে এবং এবং বাংলাদেশের অনেক বাংলাদেশের অনেক শিল্প শিল্প প্রতিষ্ঠান আল প্রতিষ্ঠান সুন্নাহ ফাউন্ডেশন ফাউন্ডেশনকে সহযোগিতা করে সহযোগিতা থাকে। করে থাকে। আর 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 এটা একটা এটা ভালো একটা ভালো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। এটাকে এটাকে আমরা আমরা এইটা থেকে এটা কিছু থেকে কিছু শিখতে পারি। শিখতে পারি। আ এটা 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 মানুষকে মানুষকে কর্মঠ করা, কর্মঠ করা, মানুষকে মানুষকে স্বাবলম্বী করা, নারীদেরকে টেইলারিং এটা ভালো ভালো কাজ। কিন্তু আ বাংলাদেশে এই জাতীয় আ এই জাতীয় আপনার ১ম যেটা চালু হয়েছিল সেটা হলো শিশুপল্লী। সেটা হলো মাওনা জৈনা বাজারের ভিতরে সেটা এরশাদ সাহেব চালাইছিল। সেখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে অনাথ আ শিশু বা ওই যে এতিম শিশুদের নেয়া তার কারিগরি শিক্ষা দিত। তারপরে কারিগরি শিক্ষা দেওয়ার পরে ওদেরকে নানান ধরনের নানান ফ্যাক্টরিতে তাদেরকে ওখানে নিয়োগ দিত। সেই আদলেই এই দেখতেছি আমার মনে হয় ওই কাছাকাছি। আমাদের অনেক ফ্যাক্টরিতে ওখানকার ছেলেদেরকে এতিম ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা নিয়োগ দিতাম এবং ওরা অনেক ভালো ওরা আইন কানুন মেনে চলে। ওরা ভদ্র, ওরা ওরা মানে কর্মঠ। আ ওরা উচ্ছৃঙ্খল না। আ যাই হোক এই আল সুন্নাহ ফাউন্ডেশনকে আমি সমর্থন করি, সাধুবাদ জানাই। আমাদের এই যে জসিম ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে আমরা শিখতে পারি। এখান থেকে আমরা আমাদের আমাদের কার্যপ্রণালী নিয়ে আগায় যেতে পারি। এটা জনসমর্থন দরকার। আর বেশি, বেশি লোক এখানে আসা দরকার। এখানে আমরা গুটি কয়েকজন আসবো। আ আমাদের চাইবো আমাদের এখানে বেশি লোক আনতে। জানবে, শুনবে, তত উপকৃত হবে। তত আমাদেরকে এই প্ল্যাটফর্মটা আগিয়ে যাবে আমি মনে করি। এখানে আমার আরো কিছু পরিকল্পনা আছে। যেহেতু আপনাদের লোক সংখ্যা এখন কম, অ্যা সেহেতু আমি আমার সেই পরিকল্পনা পরে লোক সংখ্যা বেশি হইলে তখন আমি সেটা বলব। সেটা উপকৃত হবে এই জসিম ফাউন্ডেশন এবং দেশবাসী, আগামী প্রজন্ম, সমাজ। এই বলে আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রোগ্রাম আছে। কিছুক্ষণ পর হয়তো আমি থাকতে পারবো না। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি হয়তো রাখবো ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। টিমটার মধ্যে আমি এমন কিছু লোক রাখতে চাই আ যারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী এবং তারা প্রজ্ঞা এবং তারা আন্তর্জাতিক মানসম্পন্ন। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আমি ভাবতেছি রিসেন্টলি আমি আমার টিমটাকে নিয়ে ফিল আপ করবো আরকি। হয়তো আ আগামী সপ্তাহের ভিতরে রোববারে দেওয়ার ওদের সাথে যথেষ্ট যোগাযোগ হ্যাঁ, যেমন আছে আমাদের টিমের মধ্যে আছে থাকবে আজিজ ভাই, থাকবে শফিক সাব, আ থাকবো আপনার হইলো এই এই ফিরোজ সাব, উনি যথেষ্ট জ্ঞানী। ব্যাংকিং পর্যায়ে উনি বাইরে থেকে অনেক ফান্ড এনে দেয় শত, শত কোটি টাকা। আ যেহেতু আমি ওই সুদভিত্তিক কাজে থাকি না, উনি আমার বন্ধু। উনার সাথে আমি অনেক প্রজ্ঞাময় আন্তর্জাতিক সামনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই আরেকজন আছে আপনি আমাদের কোম্পানিতে আগে জিএম ছিল। উনি এম দেলোয়ার। উনিও আ এই জাতীয় প্রোগ্রাম করে থাকে। উনি আন্তর্জাতিক পর্যায়ে আ কাজ করে থাকে। ওনাকে আমার টিমের মধ্যে রাখবো। আ আর এরকম আরো ভালো, ভালো লোক আছে যারা আমার চেয়ে জ্ঞানী।